পেছনে তোমাদেরকে আমি কাজ দিয়েছি, এটা জেনে নাও। কাজ ছাড়া আমি তোমাদেরকে পাঠাইনি। যেমন তুমি পৃথিবীতে গেছো, তোমার পেছনে পেছনে আমি আল্লাহ তোমাকে কাজ দিয়েছি। সেই কাজটা তোমাকে বের করে নিতে হবে। তোমার ব্রেন দিয়ে তুমি পৃথিবীর সমস্ত কাজকে বের করে নিলে, আমার আল্লাহর দেওয়া কাজটা তুমি বের করতে পারলে না। তাহলে তোমরা তোমাদের কাজগুলোকে আমি রব তোমাদেরকে দিলাম, সেই কাজটা তুমি করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানিহি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানিহি ফাকাদ আবা। ছোট্ট দুটি কথা এখানে বলবো, তারপর আয়াতের তরজমার দিকে যাব। ওই যে আজানটা, একটু আজানের দিকে যাই। আজান হচ্ছে দাওয়াত। আজান কি? দাওয়াত। এখন আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার রসুলের উম্মত করেছেন, আমাদেরকে কাজ দিয়েছেন তাবলীগের কাজ। মানুষের কাছে তার দ্বীনকে পৌঁছাতে হবে, কোরআনকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে হবে। এ ব্যাপারে আল্লাহ সঙ্গে সঙ্গে আযাবের কথাও বলেছেন। আমি ওটা একটু পরে আনছি আপনাদের সামনে, কিন্তু এখন আজানের সামান্যটুকু কথা বলে দিই। আজান কোথায় হয়? মসজিদে। আর কোথায় হয়? হ্যাঁ, কথা বলে না। আজান কোথায় হয়? আর কোথায় হয়? হ্যাঁ, বাচ্চা জন্ম নিলে আজান দেয় না? হ্যাঁ, তো বাস দুই জায়গায় আজান হয়। তো এখন আপনি তাবলীগ কিসের করবেন? কি তাবলীগ করবেন সমাজকে? সমাজের কাছে তাবলীগটা কি পৌঁছাবেন? ইবাদতের না ঈমানের? জি, বিশ্বনবী 10 থেকে 12 বছর খালি ঈমানের উপরে তাবলীগ করেছেন। 10 থেকে 12 বছর, তারপরে নামাজ এসছে। এখন এটাকে বলা হয়েছে পরিপূর্ণ দাওয়াত। একটু আজানটা ধ্যান দিয়ে শুনেন। আজানটা পরিপূর্ণ দাওয়াত বলা হয়েছে আজানকে। তো আজানের টোটাল কতবার মুয়াজ্জিন ডাকে? 5 ওয়াক্তে। কিন্তু এক ওয়াক্তে কবার? 12 বার। এক ওয়াক্তে কয়বার? 2 বার আল্লাহু আকবার, 2 বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 2 বার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়বার হলো? 2 বার হাইয়া আলাস সালাহ, 2 বার হাইয়া আলাল ফালাহ, 10 বার হলো। একবার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কয়বার হলো? 12 বার। 12 বারের ভিতরে সলাতের কথা কয়বার বলে? জোরে বলেন, কয়বার বলে? তাহলে বাকি থাকলো কয়? 10। এরবার ফজিলত বর্ণনা করে 2 বার। হাইয়া আলাল ফালাহ, এটা হলো ফজিলত, এটা লাভের কথা বলে 2 বার। তাহলে সলাত হলো 2 বার, লাভের কথা হলো 2 বার। 2 আর 2 যদি 4 বার বাদ দেওয়া যায়, তাহলে মধ্যখানে থাকছে 8 বার। 8 বার শুধু ঈমানের দাওয়াত দেওয়া হয়। এখানে আছে 2টা দাওয়াত। একটা হচ্ছে তৌহিদের দাওয়াত দেওয়া হয়, আর একটা রিসালাতের দাওয়াত দেওয়া হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আজানটা আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন বিশ্বনবীর মাধ্যম দিয়ে, সেই আজানের ভিতরে দেখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্ববাসীরে, তোমার আল্লাহ বড়, তোমার আল্লাহ বড়, তোমার আল্লাহ বড়, তোমার আল্লাহ বড়। হে পৃথিবীর মানুষ, তুমি আল্লাহকে আগে বড় বলে জানো। তোমার আল্লাহ কত বড়? ওয়ারাউল ওয়ারা, এটা উর্দুতে বলে ওয়ারাউল ওয়ারা। যে বড়র পরে আর কোনো
বড় নাই, সেই শ্রেষ্ঠত্ব মাবুদ, তার নামে তোমাকে ডাক দেওয়া হচ্ছে। মুয়াজ্জিনের পরে সাক্ষী দেয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এটাও সালাতের দাওয়াত নয়, এটাও ঈমানের দাওয়াত। বিশ্ববাসী আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তোমার চাকরি তোমাকে খেতে দেবে না, তোমার ব্যবসা তোমাকে খেতে দেবে না, তোমার দোকান তোমাকে খেতে দেবে না, তোমার তাঁত তোমাকে খেতে দেবে না। তোমার হায়াত মতের মালিক যে, তার নামটা আমি তোমার সামনে সাক্ষ্য দিয়ে বলছি, তিনি হলেন আল্লাহ। তাহলে এখানে 4 বার আল্লাহ বড় বললেন, 2 বার তিনি সাক্ষী দিলেন। এরপর আপনাকে ডাকছে, এসো নামাজের দিকে ডাকছে। আপনি আমি নামাজের জন্য রেডি হয়ে গেলাম, বেরিয়ে যাচ্ছি, মসজিদে যাব, সালাত আদায় করব। মুয়াজ্জিন বলছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বিশ্ববাসীরে, তুমি মসজিদে ঢুকবে, এখানে কোনো নেতার চলবে না, এখানে চলবে না তৃণমূল, এখানে চলবে না কংগ্রেস, বিজেপি, বিএনপি, আওয়ামী লীগ। মসজিদ এমন একটা জায়গা, একটা নেতার অধীনস্থে তোমাকে সালাত আদায় করতে হবে। সালাতটা কেমন হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হবে। আমি সাক্ষী দিচ্ছি, নবী মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। এর মানে আমাদের আইডিয়াল। তোমাকে মসজিদে নামাজ পড়তে হবে কেমন করে? হানাফির মতো চলবে না, সাফির মতো চলবে না, মালিকি চলবে না, হাম্বলি চলবে না, শিয়া চলবে না, সুন্নি চলবে না, কাদরিয়ানি চলবে না, নাকশবন্দি চলবে না। এখানে কোনো নেতার মত চলবে না। মসজিদটা এমন একটা জায়গা, যখন তুমি ঢুকবে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার নবী মুহাম্মদ যেমন করে নামাজ পড়েছে, ওটা যদি তুমি গ্রহণ না করো, তুমি যদি বলো ইমাম আবু হানিফার মতো পড়বো, তুমি যদি বলো শাফির মতো পড়বো, তুমি যদি বলো মালিকির মতো পড়বো, তুমি যদি বলো হাম্বলির মতো পড়বো, পৃথিবীর কোনো ইমামের এখানে কারসাজি চলবে না। একজনের মতো এই নামাজটা হবে, তিনি যেমন করে পড়েছেন সেটাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। এখানে কোনো নেতার নেতৃত্ব চলবে না। প্রথম কাতারে দাঁড়াবে শক্তিতে, পার্টিতে, ক্ষমতায় যারা আছে। দ্বিতীয় কাতারে দাঁড়াবে যারা ফেল করেছে, বলে না চলবে না। বিশ্ব নবী বলে দিয়েছেন, মসজিদের ভিতরে আইনটার নেতা একজন, ওই নেতাটার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে যখন তুমি আসবে, তোমাকে একজনকে নেতা মেনে নিতে হবে। পোশাক তার মতো হতে হবে, চেহারা তার মতো হতে হবে, তার মতো আদর্শের মতো তোমার উজু হতে হবে, দাঁড়াতে হবে তার মতো, কিয়াম হবে তার মতো, রুকু হবে তার মতো, তবেই তোমার নামাজ কবুল হবে। তাই মুয়াজ্জিন বলছে, যারা তোমরা আসছো, আমি সাক্ষী দিচ্ছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এর মানে তুমি নবী মুহাম্মদকে ফলো করে মসজিদে এসো, 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 এসো। কেন এসো? হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য এসো, সালাতের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, এটাই তোমার দুনিয়া এবং আখিরাতের কামিয়াব। তোমার সালাত আদায় হয়ে গেল,
আল্লাহকে তুমি রাজি করেছ, আল্লাহর ডাকে তুমি পৌঁছে গেছো। এখন তুমি মসজিদ থেকে বের হতে চলেছ। মসজিদ থেকে বের হয়ে তুমি বাম পা আগে বের করবে, আর মুখ দিয়ে বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। তুমি যে দোয়া পড়বে পড়ো না কেন, সুন্নতের দোয়া পড়ে বিদায় লওয়ার আগে দিলের ভিতরে দুইখানা জিনিস ভরে লাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর কারবার, পৃথিবীর জোয়ার ভাটা, সংসার নামে ব্যবসা নামে জোয়ার ভাটায় তুমি ঢুকে যাও, কিন্তু সঙ্গে রবকে নিয়ে যাও, আর একটা ঈমান একিনকে বানিয়ে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি দোকানে বসেছি, দোকানের গদিতে বসেছি, লাখ লাখ টাকা লাড়ছি, এরা আমার রুজি দেনেওয়ালা নয়, আমার রুজি দেনেওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ। বাচ্চা ছেলে কিছু বুঝে? জোরে বলেন, কিছু বুঝে? এই জন্ম নিয়েছে, কিছু বুঝে? আপনি বলছেন বুঝে না, তার মানে নবীজিও একটা বোকা ছিল, বুদ্ধি কম। ওর কানে কেন আজান দিতে বলল? জি, আপনার আমার মিরাজ বলছে বুঝে না। বিশ্ব নবী যখন আজান দিতে বলেছে, নিশ্চয়ই ওর ভিতরে বোধ ক্ষমতা আল্লাহ দেবেন, নিশ্চয়ই ওর ধাবন ক্ষমতা হবে। একটা বাচ্চা জন্ম নেওয়ার পরই শয়তান তাকে প্রথম আক্রমণ করার চেষ্টা করে। বিশ্বনবী বলছেন আজান দিয়ে দাও ওর কানে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাচ্চারে, তুমি পৃথিবী নামে এমন একটা মহাসমুদ্রে এসেছো, যে সমুদ্রে তোমাকে একজনই তরাতে পারবে, সেই মহান মুনিবের নাম হচ্ছে আল্লাহ। তরজমা অন্যদিকে যাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হে শিশু, আমি সাক্ষী দিছি আল্লাহ ছাড়া তোমার কোনো মাবুদ নয়, মাবুদ পৃথিবীতে কেউ তোমার নাই, একটাই হলো মাবুদ। বাচ্চা তুমি শোনো, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এই পৃথিবীতে তোমাকে অনেক নেতা হাতছানি দিয়ে ডাকবে, আয়। তোমার চরিত্রকে খাবে মদের বোতল দিয়ে, সুন্দরী নারীকে তোমার গাড়ির পেছনে দিয়ে ইউনিয়নে পাঠিয়ে তোমার মিজাজ চরিত্রগুলোকে খেয়ে নেবে। বাচ্চারে শোনো, তোমার নেতা যিনি হবেন, এই পৃথিবীর আইডিয়াল, যিনি তোমাকে আদর্শবান বানিয়ে জান্নাতে নিয়ে যাবেন, সেই নেতা আর পৃথিবীতে নাই, তবে তিনি দিয়ে গেছেন আদর্শ। ওই নেতাকে খুঁজলে তুমি হাজারবার হাদিসের পাতাতে খুঁজে পাবে, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ। হৃদয় দিয়ে বলেন ভালোবেসে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাইয়া আলাস সালাহ। তোমাকে তো একটা রশি ধরতে হবে মাবুদকে পাওয়ার জন্যে। সলাত নামে একটি ইবাদত আমার রব দিয়েছেন, আল্লাহ বান্দা বান্দা আল্লাহ সম্পর্ক হবে, এটাই হবে তোমার কামিয়াব। আল্লাহ ছাড়া তোমার কোনো মাবুদ নাই। এই পৃথিবীর ইলাহ হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আজানটাকে শর্টে সেরে নিলাম আপনাদের কাছে, আরও এগুলো এক একটা শব্দকে দিয়ে ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা সময় লাগবে। আমি এখান থেকে যেটা আপনাদেরকে বোঝাতে চাইলাম আজান থেকে, যে পৃথিবীর শ্রেষ্ঠ দাওয়াত কি? আজান। আর এটা কে বলেছেন? রব্বা হাজিহি দাওয়াতি তাম্মা। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দাওয়াতটার মধ্যে কোনো বাদ নাই, কিন্তু এই আজানের ভিতরে ইমানের দাওয়াত দেওয়া হচ্ছে কয়বার? 8 বার। একটা হলো ঈমান, আর একটা হলো আমাল। একটা হলো ঈমান, আর একটা হলো আমাল। ট্রাক্টর দেখেছেন? ট্রাক্টর লোক উঠে কে
ওরা উঠছে কেন? প্রস্রাব করতে যাচ্ছে। একসঙ্গে এতগুলো কার জমিতে বসবে? বন্যা ঘোষণা হবে তো। অভ্যাস খারাপ। আপনাদের বিরক্ত লাগছে? একটু ধ্যান দেন, আয়াতের তরজমা যখন করতে শুরু করব তখন আরো ভালো লাগবে। তাহলে একটা হচ্ছে ঈমান আর একটা আমাল। ট্রাক্টরের দুটো পজিশন, একটা ইঞ্জিন আর একটা টলি। একটা ইঞ্জিন আর একটা টলি। টলিটা নিউ, ইঞ্জিনটা ভাঙা। এখন পাড়ার লোক টলিতে একটা বোঝা, ওই একটা বোঝা, ওই একটা বোঝা, মাল চাপাতে চাপাতে চোর করে দিয়েছে। ইঞ্জিন টানতে পারছে না, দুর্বল। ওর আবার পিস্টনের রিং বসে গেছে, যে দপদপায়ু টানবে সেই পিস্টনের রিং বসে গেছে, কোনো লাভ হবে? টানতে পারবে না। আর যদি ইঞ্জিনটা মজবুত হয়, নিউ, আমার ধ্যান দিয়ে শুনবেন উদাহরণগুলো, আর মাল যতই চাপান, ট্রলিটা যদি ভাঙাও হয়, ওকে টানতে টানতে নিয়ে যাবে ছেঁচড়ে। ঠিক না বল? তো ইঞ্জিন হলো ঈমান, আর আমল হলো বোঝা। আমল হলো বোঝা। ইঞ্জিন ঈমান যদি মজবুত হয় তো আমলকে টেনে হাজির করে দেবে, আর ঈমান যদি দুর্বল হয় একটাও আমল করতে তাকে ভালো লাগবে। এটা হলো ঈমান। ঈমানের এত বলিষ্ঠতা। ঈমান একটা বৃহত্তর শক্তির নাম হচ্ছে ঈমান, যা মানুষের ভিতরে থাকে। এই জন্য ঈমানের দাওয়াত দিতে হবে। সাহাবীরা বলতেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। আমরা রাসূলের কাছে আগে ঈমান শিখেছি, তারপরে কোরআন শিখেছি। নবীজির মতো শিক্ষক, নবীজির মতো গুরু, নবীজির মতো দামি শিক্ষক, ট্যালেন্টেড শিক্ষক, ব্রিলিয়ান্ট শিক্ষক, পৃথিবীর অদ্বিতীয় মানুষ। শিক্ষকটা কত দামি, নবীজির মতো শিক্ষক। আর ছাত্রগুলো হচ্ছে সাহাবীদের মতো মাননেওয়ালা শিষ্য। এটা ছোটখাটো ছাত্র নয়, এত মাননেওয়ালা ছাত্র আর পৃথিবীতে আসেনি। তাহলে দামি শিক্ষক এবং এই রকম মাননেওয়ালা ছাত্র, এদেরকে শুধু ঈমানটা শিখতে 10 থেকে 12 বছর লেগেছে। তারপরে সালাত এসছে। শুধু ঈমানকে বানাতে, ঈমানকে বাড়াতে, ঈমানকে মজবুত করতে, ঈমানের শক্তিটাকে মজবুত করতে রাসূলের মতো শিক্ষককে সাহাবীদের মতো ছাত্রদের কাছে পুশ করতে 10 থেকে 12 বছর লেগেছে। 10 থেকে 11 বছর লেগেছে, কিংবা 9 থেকে 10 বছর লেগেছে। টোটাল 10-এর নিচে নয়, এতটা টাইম নবীজি সাহাবীদেরকে ঈমানের উপরে দাঁড় করিয়েছেন। তাদের ঈমান যখন মজবুত হয়ে গেছে, নামাজ কবুল, হজ কবুল, রোজা কবুল, যাকাত কবুল, কোনোটাই না বলেনি। তার মানে ঈমান মজবুত হয়ে গেছে, ইঞ্জিন মজবুত হয়ে গেছে। তাদেরকে আমলের মতো লোডটাকে আর ভারী লাগেনি। জি, তারা কেমন মান্নাওয়ালা ছিলেন? তাদের মানার সেফরটা কেমন? বিশ্বনবী একদিন সলাতে সালাম ফেরার পর মসজিদে নববীতে খালি একবার বললেন, তোমরা বসে যাও। 2 বার বলেননি, 3 বার বলেননি, শুধুমাত্র তিনি একবার বলেছেন, বসে যাও। সাহাবীরা গোল করে বসে গেলেন। নিশ্চয়ই কোনো কথা আলোচনা হবে। একটা সাহাবী চৌকাটাতে হাঁটছিল, দরজার মাঝেই বসে গেছে।
না ভিতরে না বাইরে। আরেকজন খানিক পরে সে ঢুকছে, এই ভিতরে যা, নইলে বাইরে আয়, এখানে কেন বসলি? উত্তরে বলছে, বন্ধু আমি যখন চৌকাটায় ছিলাম তখন নবীজি বললেন বসে যাও। আমি বসে যাও শব্দটা শোনার পর আর একটা পা আগে বাড়াবার সাহসটা আমি পেলাম না। বিশ্বনবী বসতে বলেছেন, আমি যেখানেই ছিলাম ওখানেই বসে গেছি। এ ছিল তাদের মানার গুণ। নবীজি বললেন, উঠে তুমি ভিতরে বসো। একদিন নবীজি কথা বললেন, তার মানে তাদের মানার সেফরটা কতটা, সে ভুল করেছে যে ঠিক করেছে এই বিষয়টা এটা নয়। এই রকম সাহাবীদেরকে আল্লাহর নবী ইমানের প্ল্যাটফর্মে এনেছেন। শুধু ইমানের প্ল্যাটফর্ম আনেনি, ইমানের পরীক্ষাও তাদের উপরে রসুল চালিয়েছেন। আমাদের ইমানের পরীক্ষাও নাই, ইমানের ক্লাসও নাই। যতগুলি পৃথিবীর বুকে মাদ্রাসা চলছে, মাদ্রাসাগুলোতে বর্তমান তালিমিয়াত আছে, তরবিয়াত নাই। এদের ভিতরে তালিমের দিগ্গজ পণ্ডিত আপনাকে একটা মুখ হিলাতে দেবে না। আরবিতে দিগ্গজ পণ্ডিত, বুখারি মুসলিমে পণ্ডিত, সবই পণ্ডিত, কিন্তু চরিত্রিক দিক থেকে তাদের ব্যাকগ্রাউন্ড দেখতে গেলে একদম নোংরা অবস্থায় তারা পড়ে আছে। এর জন্য তারা পৃথিবীর বুকে দাওয়াতকে ট্রান্সফার দিতে পারছে না। তো আল্লাহর নবী সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের চরিত্রগুলোকে বানিয়েছিলেন, এত দামি বানিয়েছিলেন, এক দিকে বের হয়ে গেছে। তারা তাবলীগের নিয়তে তো ক্ষেপণাস্ত্রর মতো কাজ করেছে। মাত্র একজনে একটা দেশকে জয় করেছে, 30 জনে একটা দেশকে জয় করেছে। তাদের এই ক্ষমতাটা কখন হয়েছিল? তাদেরকে নবীজি পূর্ণাঙ্গ ইসলাম দিয়ে বানিয়েছিলেন। তাদেরকে যারা দেখতো তো ইসলামকে দেখতো। হাজি ভাই, এখন আপনাদের সামনে ইসলাম বুঝাইতে উঠেছে আমি, পাক্কা মুনাফিক বেঈমান। ইসলাম বুঝাচ্ছি কোরআন থেকে। কেন বুঝাবো? এত কি দরকার আছে এত বুঝানোর আমার? আমি তবলিগ করতে এসেছি, সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনরা তবলিগ করতেন দুটা ভাষা দিয়ে, সাদা সিদে। সব সাহাবী আর আবু হুরায়রা, হযরত উমর, হযরতে ওসমান গনি ছিলেন না যে হাজার হাজার তাফসীর করেছে? এমন সাহাবী আছেন রসুলের যে একটা হাদিস বর্ণনা করতে পারেনি। তার বলিষ্ঠতা কি ছিল, তার ক্ষমতা কি ছিল? কোন একটা মহল্লায় যেত, যে ডাকতো, ইয়া আইয়ুহান নাস, লোকেরা তোমরা আমার কাছে এসো। লোক ভিড় লাগাতো। কি হয়েছে, কি বলছো, তুমি কি নিয়ে এসছো আমাদের কাছে, কি জন্য ডাকলে, কি দাওয়াত দেবে? উত্তরে বলছেন, কুনু মিসলনা, কুনু মিসলনা, তোমরা আমাদের মতো হয়ে যাও, তোমরা আমাদের মতো হয়ে যাও। একবার বোঝাবার জন্য বলছি, আমি মঞ্চে উঠে এতগুলি লোককে বলবো, ইয়া আইয়ুহান নাস, ইয়া আবদাল্লাহ, ইয়া আবদাল্লাহ, হে লোক সকল, ওরে আল্লাহর গোলাম, কুনু, আপনারা হয়ে যান মিসলুনা, আমার মতো হয়ে যান। আমি কখন বলতে পারবো, আমি কখন এই সাহসটা পাবো? যখন আমার মাথা থেকে পা পর্যন্ত, আমার চলাতে উঠাতে বসাতে খাওয়াতে লেনদেনে ভাষাতে ইসলাম ফিটিং থাকবে। আমার দিকে দেখবে না ইসলামকে সে দেখবে? আমার দিকে তাকাবে, সে পূর্ণাঙ্গ কোরআনকে দেখতে পাবে, তখন এই কথাটা বলা সম্ভব হবে। আর আমার দিকে দেখবে, সে যদি আমার মতো হতে যায় আর আমার মতো যদি হতে চায় তো মুনাফিক হয়ে বসে থাকবে। এই কথাটা আপনার আমার বলা সাধবে না, এটা সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের বলা সেজেছিল। যেহেতু বিশ্বনবী তাদেরকে এমনভাবে দায়ী বানিয়েছিলেন, তাদের চেহারা চরিত্রকে এত সুন্দর করে বানিয়ে দিয়েছিলেন যে
তাদের এই কথাটা বলা সাজতো, মহল্লাতে বস্তিতে 5টা লোক যেখানে থাকতো গিয়ে বলতো কুনু মিসলুনা, তোমরা আমাদের মতো হয়ে যাও। ইসলাম আছে গোটা দুনিয়া জানে, ইসলাম আছে গোটা দুনিয়া জানে। একটা হিন্দু, একটা জৈন, একটা খ্রিস্টান, বৌদ্ধ জানে যে ইসলাম নামে একটা নিয়ম নীতি ধারা ধর্ম আছে, জানে কি জানে না? ইসলামটা কেমন একটা দেখিয়ে দেন, একটা স্যাম্পেল চাই। পৃথিবীর বুকে যত কোটি মুসলিম আছে, একটা মুসলিম উঠে দাঁড়িয়ে বলবে আমাকে দেখো তো গোটা ইসলাম, দেখবে একটা 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 একটা। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাহরাইন থেকে ফিরে এসে আবার বাহরাইনে চলে গেলেন, তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, জাল্লাদ রেডি আছে, ইসহাককে নিয়ে খাড়া করা হয়েছে। এমন সময় সাঈদ ঘোড়া নিয়ে ঢুকলেন। বাহরাইনের সম্রাট ইবনে সারওয়ার সাঈদকে বুকে জড়িয়ে ধরে বলছে, বন্ধু তুমি কেন ফিরে এলে? তুমি তো জানো এখানে কতল করা হবে, তবে তুমি কেন ফিরে এলে এটা জানিতে চাই। সঙ্গে সঙ্গে বলেছিল আমাদের মাঝে আছে ইসলাম রূপায়ণ করা আছে, আমরা নবী মুহাম্মদের শিষ্য, জীবনে মিথ্যা বলি না, মুনাফিকি করি না, আর আমরা ইসলামকে এতটাই সঙ্গে করে নিয়েছি আমরা জান দিতে পারবো সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কিন্তু মিথ্যা বলে জান বাঁচাতে পারবো না। আমরা ইসলামকে এতটাই গ্রহণ করেছি। ইবনে সারওয়ার বলেছিল বন্ধু তোমাদের মাঝে রয়েছে ইসলাম রূপায়ণ, আহা কি সত্য চাইতে হয়েছে আমার মন, এই রকম আমি একজন সত্য মানুষ হতে চাইছি, চলো চলো তোমাদের কাছে কেমন করে আমি ভালো মানুষ হব। তখন সাহেব বলেছিলেন আপনি তো আমাকে ফটোকপি দেখছেন, আপনি তো আমাকে অরিজিনাল দেখেননি, আপনি তো আমাকে জেরক্স কপি দেখছেন, আমি তো আর অরিজিনাল নয়, আমি হলাম চরিত্রের ফটোকপি। আমাকে যিনি বানিয়েছেন এই পর্যন্ত যিনি এনেছেন, আমি ছিলাম বেলাইন, আমি ছিলাম বেদিন, আমি ছিলাম পৌতলিকতা নোংরা শিরকের পানিতে ডুবে, যিনি আমাকে তুলে নিয়ে এসে এই জায়গায় পৌঁছে দিয়েছেন, ওই ব্যক্তিকে যদি একবার আপনি দেখেন, পরিপূর্ণ ইসলাম যার কাছে রয়েছে তিনি মদিনায় রয়েছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি একবার আপনি তাকে দেখেন আপনার হৃদয় মন তাকে কুরবান করে দেবেন। সেই ইবনে সারওয়ার এসে বিশ্ব নবীর হাতে হাত দিয়ে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। গোটা বাহরাইন বিজয়ী হলো, তালোয়ার ছিল না, কামান ছিল না। বাহরাইন বিজয়ী হলো, তালোয়ার ছিল না, কামান ছিল না, ঢাল ছিল না, সেদিন ছিল না ক্ষেপণাস্ত্র, ছিল শুধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, আখলাক। এই আখলাকটা কত বলিষ্ঠ ছিল। আজকে আমার দাওয়াত দেবে কে? বড় দুঃখের সঙ্গে একটা কথা বলছি, ক্ষমা চেয়ে বলছি, কোনো আলেম ওলামা থাকলে আমাকে মাফ করে দেবেন, বলতে আমি বাধ্য হচ্ছি। 2 মিনিটের একটা ভূমিকা তুলে ধরছি তাবলীগকে সামনে রেখে। আজকের টোটাল বক্তব্যটা হবে তাবলীগের ওপরে, এরপর আমি আয়াতের দিকে সরাসরি চলে যাব। শুধু এই উদাহরণটা শুনেন, 2 মিনিট টাইম লাগবে। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে দাওয়াতের দায়িত্ব পেলেন। ওনার 1 বছর বয়স থেকে আমি ধরছি, যেটা ধরছি